আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহোদয়কে, প্রিন্সিপাল স্যারকে বিনীত অনুরোধ করব যে দেরিতে হলো আমাদের এই আসছেন তিনি, এটি আমরা অনেক উজ্জীবিত হয়েছি। সাথে আমাদের সম্মানিত সিনিয়র প্রফেসর শ্রদ্ধেয় খবর স্যারও আসছেন। তা দুজনকে ওয়েলকাম করছি আমরা করতালির মধ্যে মাধ্যমে একটু আগে। তা আমি স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই রিসার্চ মেথোডোলজির উপরে যে আলোচনা হচ্ছে এটা শেষ পর্যায়ে আপনাদের। তো আসলে উচিত ছিল আমার প্রথম দিনে আসা, কিন্তু শুনলেন যে কিছু সঙ্গত কারণে যেহেতু ফাইনাল পরীক্ষা আমি আসতে পারিনি। তো আজকে উদ্বোধনটা আসলে মানে যেদিন শুরু হয়েছে সেদিনই, আজকে একটু আনঅফিশিয়াল বলা যায় আর কি। তো আশা করি রিসার্চ মেথোডোলজির উপরে আপনারা খুব গুরুত্বপূর্ণ প্রাণবন্ত আলোচনা শুনছেন, কারণ আমরা আগে থেকেই জানি যে প্রফেসর খুরশেদ আলী মিয়া উনি মানে এই ব্যাপারে উনি যথেষ্ট অভিজ্ঞ, এবং উনি শুধু ইবনে সিনা এখানে আলোচনা করছেন তাই না, উনি কিন্তু ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে উনি ইনভাইটেড টিচার হিসেবে যান এবং আলোচনা করেন। তো এই বিষয়টা আসলে রিসার্চ মেথোডোলজি আমরা যখন এমবিবিএস পড়াশোনা করতাম তখন এই সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। এখন যেমন স্ট্যাটিস্টিক্যাল কিছু ডাটা অ্যানালাইসিস অনেক বিষয় এখন কিছু ইনক্লুড হচ্ছে আর কি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি চেয়েছিলাম যে আমি এখানে থাকার জন্য, কিন্তু আমি নিজেও আমাদের প্রশাসনিক ব্যস্ততার কারণে আমি কিন্তু এই প্রোগ্রামে থাকতে মানে পারি না, কিন্তু আমি একটা পার্টিসিপেন্ট হিসেবে থাকার কথা ছিল, ইচ্ছা ছিল আর কি। যদিও আমি ইতিপূর্বে বিসিপিএস আয়োজিত মেথোডোলজি প্রোগ্রামে ছিলাম, সারাদিন ব্যাপী প্রোগ্রাম ছিল, অনেকটা ভুলে গেছি, বহু আগের কথা। তো এটাতে নিশ্চয়ই আপনারা উপকৃত হন মনে করি, এবং যারা এখানে অ্যাটেন্ড করছেন আমি মনে করি যে আপনারা নিশ্চয়ই এখানে অলরেডি এটা উপভোগ করতেছেন। আপনার কি ঠিক আছে তো না? ইনশাআল্লাহ। তো উনি যে আলোচনাগুলো করতেছেন এগুলো খুবই জ্ঞানগর্ভ আলোচনা, অনেক পড়াশোনা অভিজ্ঞতার আলোকে উনি এগুলো তুলে ধরতেছেন। এগুলো আপনারা সবাই সময় মতো উপস্থিত হয় এবং এখান থেকে যতটুকু আপনারা গ্রহণ করবেন, এবং এটার আলোকে পরবর্তীতে যখন আমরা আবার এই ব্যাপারে কোনো আলোচনা হবে তখন আপনারা নিজেরই আলোচনা পার্টিসিপেট করবেন এবং অভিজ্ঞতা যাতে হয় সেটাই আমি আশা করি, এবং এখান থেকে সর্বোচ্চ পরিমাণ যাতে মানে অভিজ্ঞতা এবং জ্ঞান সঞ্চয় হয়। এবং যেহেতু বিষয়টা একেবারেই ঠিক খুবই ইন্টারেস্টিং ইস্যু না ঠিকই, কিন্তু মানে মেথোডোলজি রিসার্চ এগুলো মিলে, যেমন আমি যখন এমএস পরীক্ষা যখন বা বিভিন্ন এফসিএস পরীক্ষার সময় যখন থিসিস নিয়ে আলোচনা করি তখন কিন্তু আমার নিজেরই অভিজ্ঞতা তেমন ছিল না, যার কারণে আমাকে স্টাডি করতে হয়েছে। আর সেই ইন্টারনেট স্টাডি করা, হাউ টু এখানে কীভাবে ফেস করতে হয়, কী কোশ্চেন, তার কী অ্যান্সার, কী ধরনের সব স্টাডি করে অনেক কষ্ট করে পরীক্ষা নিতে হয়েছে। কারণ যিনি পরীক্ষা নেবেন তাকে জানতে হবে পরীক্ষার্থী যে অনেক বেশি, সেটা আমার ধারণা ছিল না, জ্ঞান ছিল না। তো আমি এই জন্য চাইছিলাম নিজে অ্যাটেন্ড করার জন্য এখানে। তো এটা অবশ্যই হেল্পফুল হয় আমি মনে করি, এবং এটা আমাদের জন্য একটা প্রয়োজনীয় বিষয় মনে করি, এবং যারা ইন্টারেস্ট হয়ে আসছেন তারা ডেফিনেটলি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন বলে আমি মনে করি। এই সিদ্ধান্তগুলোকে পুরোটা আপনারা অংশগ্রহণ করবেন, এবং সব শেষ পর্যন্ত শেষে গিয়ে আপনারা হয়তো বড় ধরনের একটা জ্ঞান নিয়ে এখান থেকে ফিরবেন বলে আশা করি ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।